হয় আমাদের দাবি পূরণ করতে হবে অথবা আমাদের শিক্ষার্থীদের তারা মেরে ফেলে এখান থেকে রাস্তা পরিষ্কার করে নিক। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে আমরা এই টানা 3 দিন এখানে আন্দোলন করে যাচ্ছি, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো আমাদের উপদেষ্টা মহোদয়গণের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সুস্পষ্ট বার্তা আমাদেরকে দেওয়া হয়নি। আমাদের ইচ্ছে ছিল যে আমরা স্বাভাবিকভাবে এখানে আসব, এখান থেকে আমরা একটা সুসংবাদ নিয়ে আমরা ফিরে যাব, কিন্তু আপনারা জানেন যে আমরা আসার সাথে সাথে পুলিশ আমাদের শিক্ষকদের উপরে, আমাদের নারী শিক্ষার্থীদের উপরে, আমাদের শিক্ষার্থীদের উপরে নির্বিচারে বর্বরোচিত হামলা চালায়, যারই প্রতিবাদে আমরা এখানে অবস্থান করেছি। এবং আমরা বর্তমানে অবস্থান করার পরেও আমাদের একজন উপদেষ্টা এসেছেন, তিনি এসে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদেরকে মারার জন্য বৈধতা দিয়ে তিনি চলে গেছেন। বিষয়টা খুবই দুঃখজনক এবং তার মতো একজন দায়িত্বশীল ব্যক্তির থেকে কখনোই আমরা এটা আশা করতে পারি না। এবং আমরা যেহেতু তারা আমাদের কথা শুনছে না, আর আমাদের তো আসলে দাবিটা প্রয়োজন, আমাদের এটা পূরণ করা দরকার, আমরা এখন আমাদের আন্দোলন আরেকটু হার্ড লাইনে নিয়ে যাব। বিকাল 3টা থেকে আমাদের এখানে গণ অনশন শুরু হবে। গণ অনশনে আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহণ করবে এবং আমাদের যে সাবেক শিক্ষার্থী যারা আছে বিভিন্ন ডিপার্টমেন্টের অ্যালামনাই, তারা ইতিমধ্যে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে ফিরে যাব না। যেহেতু আমাদের শিক্ষার্থীদের থাকার জায়গা নেই, আমাদের শিক্ষার্থীরা ডিপ্রেশনে আত্মহত্যা করছে, তাহলে এখানে গুলি করে যদি তারা মেরে ফেলে সমস্যা নেই, আমাদেরকে মেরে ফেলুন। হয় আমাদের দাবি পূরণ করতে হবে অথবা আমাদের শিক্ষার্থীদের তারা মেরে ফেলে এখান থেকে রাস্তা পরিষ্কার করে নিক, এটা ছাড়া আর আমাদের কোনো গতি নেই। আসলে আমি একটা কথাই বলবো যে এটা হচ্ছে ইতিহাসের নিকৃষ্টতম বর্বরোচিত হামলা। কারণ আমরা দেখছি পৃথিবীর ইতিহাসে যত নিকৃষ্ট হামলা হয়েছে, এখানে শিক্ষকরা যখন আসে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা যখন আসে, তখন সন্ত্রাসী বাহিনী ততটা অ্যাগ্রেসিভ হওয়ার সাহস পায় না। কিন্তু বর্তমান সময়ের পুলিশের সন্ত্রাসী বাহিনী, তারা শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোশাররফ হোসেন স্যার, যিনি আর 6 মাস পরে রিটায়ারমেন্টে যাবেন, তার মতো একজন বৃদ্ধ শিক্ষকের প্রতি তারা অত্যাচার করেছে। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর বিলাল স্যারের, তাদের মতো সম্মানিত মানুষদের উপরে তারা লাঠিচার্জ করেছে, শিক্ষকদের উপরে তারা গায়ে হাত তুলেছে। এ ধরনের নিকৃষ্ট হামলা আমরা কখনো আগে দেখিনি। নারী শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে স্পেসিফিক তারা সাউন্ড গ্রেনেড ছুড়ছে, টিয়ার শেল ছুড়ছে। সাংবাদিকদের প্রেস কার্ড গলায় থাকা অবস্থায় আমাদের সাংবাদিকদের পিঠে হাত ভেঙে দেওয়া হয়েছে। আমাদের সাংবাদিক সমিতির সেক্রেটারির বুকের উপরে এসে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে কত বড় নিকৃষ্ট হলে ইসরায়েলি বর্বর বাহিনীর মতো হামলা চালিয়েছে আমাদের শিক্ষার্থীদের উপরে। প্রেস কার্ড গলায় থাকা অবস্থায় একজন শিক্ষার্থীর উপরে হামলা চালানো।